আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর আজকে আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি, যেটা যারা মুসল্লি তাদের অনেকেরই জানা। আজকাল দেখা যায় কিছু মানুষ আছে যারা ইমাম সাহেবকে কষ্ট দেয়। কি করে কষ্ট দেয়? বিভিন্ন রকমের ভাবে, অঙ্গভঙ্গির দিয়ে, বিভিন্ন ভাবে, আপনার কথার দ্বারাতে এবং বিভিন্ন ভাবে আওয়াজ করে ইমাম সাহেবকে কষ্ট দেয় এবং তাকে আঘাত দেয়। যেমন ধরুন, কোন ইমাম নামাজ পড়াচ্ছে, নামাজে দাঁড়ালো, সেই সময়তে পেছন থেকে গলা খাকারি দিল। দুজন তিনজন বা একজন প্রতিনিয়ত যদি এরকম করে, তাহলে সেই ইমামের তাদের প্রতি কোনো ভক্তি থাকবে না, কোনো শ্রদ্ধা থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না। সেই ইমাম আর চাইবে না যে তারা কিছু ভালো শিখুক, তারা কিছু ভালো জানুক এবং ভালোভাবে ইবাদত করুক। কতদিন সহ্য করবে মানুষ? মানুষ সহ্যের একটা সীমা থাকে, ধৈর্যের একটা সীমা থাকে। তো আজকাল বিভিন্ন ইমামকে এরকম ভাবে জ্বালাতন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মানসিক অত্যাচার, নিপীড়ন, মানসিক স্ট্রিং রুলার চালানো হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত। সেই ইমাম সাহেবরা বলতে পারে না, তারা মুখ ফুটে বলতে পারে না যে আমাকে অত্যাচার করা হলো, আমাকে এইরকম ভাবে নিপীড়ন, অত্যাচার, নির্যাতন করা হচ্ছে, মানসিক অত্যাচার করা হচ্ছে। এগুলো কিন্তু ইমাম সাহেবরা বলেন না। যিনারা এর সম্মুখীন হন তিনারা কিন্তু বলেন না। তাই তারা নীরবে, নিভৃতে, গোপনে তারা সেই রাগ, সেই ক্ষোভ নিজেদের মধ্যে রেখে দেয় এবং তারা তিলে 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 ভিতর থেকে তারা শেষ হয়ে যায়, জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, হার্টের পেশেন্টে রূপান্তরিত হয়ে যায়। তারা হার্ট অ্যাটাক করে মারা যায় এবং তারা ব্রেন স্ট্রোক করে এবং তারা তাদের ব্রেন এর সমস্যা হয়ে যায়, ডিফেক্ট হয়ে যায় এবং তাদের হার্টের মতন সমস্যা তারা করে ফেলে। তাহলে আমাদের সমাজ থেকে এই ব্যাধি কবে দূর হবে? কোনো ইমামকে যদি ভালো না লাগে, কোনো মুসল্লির, কোনো কোনো মসজিদের সভাপতির, মসজিদের সেক্রেটারির, মসজিদের ক্যাশিয়ার বা মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের সর্বোপরি সমস্ত মুসল্লির যদি কোনো একজন ইমামকে ভালো না লাগে, তাহলে তাকে বলতে হবে, পার্সোনালি ডেকে বলতে হবে যে আমরা আপনাকে চাইছি না, আপনি অন্য জায়গায় চেষ্টা করুন। অতএব ইমামের সম্মানটা রক্ষা পাবে। ইমামকে এরকম ভাবে কষ্ট দেন না, আল্লাহর রাস্তে ইমামকে কষ্ট দেন না। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, ইমামরা হলো নবীদের জ্ঞানের অরেশ, নবীদের বিদ্যার অরেশ, তাহলে ইলমের অরেশ। তো এই ইমাম সাহেবরা যদি এইরকম ভাবে ইমাম সাহেবদেরকে যদি আপনারা কষ্ট দেন, ইমাম সাহেবদেরকে যদি আঘাত দেন নামাজ পড়াতে গিয়ে, আর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় মানুষদের, যারা আল্লাহর রাস্তায় বাধা দেয়, যারা ইবাদত করতে মানুষকে বাধা দেয়, তারা হচ্ছে সব চাইতে নিকৃষ্ট। তাহলে আমাদেরকে এটা চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের আখেরাত আছে, আমাদের কিয়ামত আছে, আমাদের হাসর নাসর আছে, আমাদের কবর আছে। আপনি যে পার পেয়ে যাবেন তা কিন্তু না। ইমাম সাহেব হয়তো সহ্য করে নিচ্ছেন, ধৈর্য ধরে নিচ্ছেন, কিন্তু একদিন আল্লাহ বিচার করবেন। সেই মানুষগুলোর বিচার একদিন আল্লাহ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 7 আসমানের উপর থেকে এদের কীর্তিকলাপকে দেখছেন। একজন অসহায় মানুষের উপরে অত্যাচার,
একজন অসহায় মানুষের উপরে নির্যাতন নিপীড়ন, দিনের পর দিন 5 ওয়াক্তের নামাজের সময়তে অত্যাচার করা হচ্ছে, মানসিক অত্যাচার করা হচ্ছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ও আরশের উপর থেকে দেখছেন। আল্লাহ একদিন বিচার করবেন। তো আল্লাহর কাছে বিচার চাইছি যে আল্লাহ তুমি এদের বিচার করো, নইলে সঠিক দিনের বুঝ দান করো, এবং যেন দিনের পথে, সহি দিনের পথে যেন তারা ফিরে আসে। আর আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিন মানার তৌফিক দান করেন এবং নমাজে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখেন। আল্লাহ আমাদেরকে যেন তার কাজ করার তৌফিক দান করেন, মিলেমিশে কাজ করার তৌফিক দান করেন, আমিন। কথাগুলো খুব দুঃখের সঙ্গেই বললাম। আল্লাহ আমাদের সকলকে সহি দিনের ইলম জ্ঞান দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।